একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়েছে 10 কোটি টাকা। এই ঘটনা ঘটিয়েছেন আবু ইউসুফ নামের অধ্যক্ষ। যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতির বিষয়টি গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, দুর্নীতির জন্য অধ্যক্ষকে অপসারণের সুপারিশ করা হলেও উল্টো তার মেয়াদ বৃদ্ধি করে কমিটি। সবশেষ হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর আর কলেজে আসছেন না অভিযুক্ত আবু ইউসুফ। যাত্রাবাড়ী আইডিয়ালের দুর্নীতি নিয়ে সহকর্মী ইব্রাহিম খলিলের 2 পর্বের রিপোর্টের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। প্রথম দফায় যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ওপর নিরীক্ষা প্রতিবেদন তৈরি হয় 2013 সালে। দেখা যায় 2006 থেকে 2012 সাল পর্যন্ত আর্থিক অনিয়ম হয়েছে 3 কোটি 65 লাখ টাকার বেশি। প্রতিবেদনে দুর্নীতির বিষয়টিকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনের প্রত্যয়নে দুর্নীতির কথা স্বীকার করে অধ্যক্ষ আবু ইউসুফ। তাকে অপসারণের কথা বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি গভর্নিং বোর্ড। এরপর হাইকোর্টের নির্দেশে 2012 থেকে 2017 এর মার্চ পর্যন্ত আরেকটি প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এতে দেখা যায় ওই 5 বছরে আরো বেড়েছে অনিয়ম। এ সময়ে আত্মসাৎ করা হয় 6 কোটি 35 লাখ টাকার বেশি। প্রতিবেদনের পর্যালোচনায় বলা হয়, ক্যাশ বই ব্যবহার না করা, বিল ছাড়া ডেবিট ভাউচার ব্যবহার, গ্রহীতার সই ছাড়া লেনদেন, ব্যক্তিগত অ্যাকাউন্টে স্কুলের টাকা রাখা সহ নানা অনিয়ম করে অর্থ আত্মসাৎ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই বিষয়ে কথা বলতে চাইলে মন্তব্য করতে রাজি হননি আবু ইউসুফ। একটা অর্ডার একটা কোর্ট লোয়ার কোর্ট দিতে পারে, এরপরে হাইকোর্ট ইয়ে করতে পারে। এখন আমার কথাটা হলো, আমি কিন্তু আপনাদেরকে কিচ্ছু বলবো না। আপনারা গেছেন, আপনারা সব খোঁজখবর নিয়ে আসবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কিছু বলবো না, আমার কোনো কমেন্ট আমি দিব না। অধ্যক্ষকে 2 দফা অপসারণের নির্দেশ বাস্তবায়ন করেনি গভর্নিং বোর্ড। সেই সময় বোর্ডের সভাপতি ছিলেন এমপি হাবিবুর রহমান মোল্লা। সৎ উল্লেখ করে তিনি আবু ইউসুফের মেয়াদ বাড়ান 2018 সাল পর্যন্ত। কিভাবে আছে তারে কোন তাকে বলে না কিছু, যারা এখন তো ব্যাংকিং কমিটিও নাই, বোর্ডও কিছু না বললে আছে এইভাবে হয়তো, তাকে এটা বোর্ডেই বলা উচিত। প্রতিষ্ঠানের স্কুল শাখায় গিয়ে দেখা যায় 2 জন সহকারী প্রধান শিক্ষকের মধ্যে একজন নাসির নাহার, তার নিয়োগ বৈধ নয়। অপরজন মরিয়ম বেগম এমপিভুক্ত নন। আমি যখন এখানে আসছি 2-3 বছর অনেক আবেদন করছে, আমার এমপি ফাইলটা ছাড়তেছে। পোস্টগুলো ভারপ্রাপ্তই থাকে, তারপরে লিগ্যাল হয়েছে, আর এটা কিন্তু অবৈধ না। এটা আপনি একটা এখানে নাই কেউ, আপনি তাকে দায়িত্ব দিতে পারেন। ব্যাপক দুর্নীতির কারণে স্কুলের তহবিলে এখন কিছুই নেই। ঠিকমতো বেতন পাচ্ছেন না শিক্ষকরা। 32 মাস ধরে ব্যাংকে পিএফ যায় না, বেতন বকেয়া ফেলা দেয়, তারপরে 16 সালের কোচিং ফি দেয় নাই। আমাদের পেটে ভাত নাই এমন অবস্থা আমাদের শিক্ষকতা করতে হইতেছে এখানে। আমরা এমন জাতাকলের ভিতরে আছি, আমাদের কোনো কথা বলতেও পারি না, কিছু করতে পারি না। এই পর্যন্ত যত কালেকশন হচ্ছিল সবগুলো নিয়ম অনুসারে ব্যাংকে চলে যাওয়ার কথা, এগুলো ব্যাংকে যায় না, সবগুলো ক্যাশ ইন হ্যান্ড রাখে, যার ফলে সে খরচ করে যা ইচ্ছা তাই খরচ করতে পারে। হাইকোর্টের নির্দেশে প্রতিষ্ঠানে আসে না অভিযুক্ত অধ্যক্ষ আবু ইউসুফ। পরিচালনা কমিটিরও মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। আমরা অভিভাবক শুনলাম, আমাদের কোনো অভিভাবক নাই, যে যেভাবে খুশি চলছে, ক্লাসে গেলে গেছে, না গেলে এই দাও পাশের রুমে টিচার নাই, ওই যে টিচার শুনে ঘোরাঘুরি করছে, এই টিচার কই, কে খোঁজ দেবে? খোঁজ নাই, কোনো প্রশাসন নাই। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতির বিষয়ে একটি রিট খারিজ হয় 23 জুলাই। অর্থ আত্মসাতের বিষয়ে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন আদালত। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।